ওই নীলকণ্ঠ ফুল আছে আজকে যেহেতু নীল পুজো, তো আমি বাজারে চলে আসলাম। এবার ফুলটাও নিয়ে নিলাম। এবার ফলের দিকে, দশকর্মার দিকে যাব। আমার দোকানে আসলাম, দশকর্মার দোকানের ভিড়টা দেখো শুধু। তো আমি এদিকে এসে, এই পাশ দিয়ে এসে কাকুর কাছে দিলাম। কাকুকে বললাম দিয়ে দাও কি কি লাগে। তো কাকু এবার আমারটা রেডি করছে। এবার মিষ্টির দোকানে চলে আসলাম। ঠাকুরের জন্য দেখো সন্দেশ আর মিষ্টি দই নিয়ে নিচ্ছি। তো পুজোতে তো সন্দেশ দিতেই হয়। ওদিকে দেখেছো তো নিধি বুড়ি কষ্ট হয়ে গেছে, বসে পড়েছে। এবার বাইরের শিব মন্দিরে, ঘরের পুজো তো আমি দিয়ে নিয়েছি। এবার বাইরের শিব মন্দিরের দিকে যাবো। ঠাকুর শিব মন্দিরে গোছাচ্ছি। তো যাবো, যে ঠাকুরমশাই গোছাচ্ছে, আমি সব রেডি করে দিয়েছি। তো এবার ঠাকুরমশাই সব গুছিয়ে নিচ্ছে। ফুলগুলো দেখেছো তো? এই ফুলগুলো সব তোমাদের দাদাভাই গাছ থেকে তুলে নিয়ে, অফিস ডিউটি থেকে আসার সময় ওখানে রাস্তার ধারে গাছ ছিল, ওখান থেকে নিয়ে এসেছে। মশাই তো সব গুছিয়ে নিয়েছে। আমি দেখো পঞ্চপ্রদীপগুলো, যেহেতু আরতি হবে সেহেতু পঞ্চপ্রদীপটা আমি গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো সবাই ডালা নিয়ে চলে এসছে। আমার বাড়ির আশেপাশে অনেকে আমার বাড়িতে এসেছিলো পুজো দিতে আমাদের মন্দিরে। তো আমি দেখো সব গুছিয়ে নিচ্ছি। এদিকে ধূপকাঠিটা ঠাকুরমশাই ধরাতে বলেন, আমি ধূপকাঠিটা আবার ধরানোর জন্য রেডি করে নিচ্ছি। ঠাকুরমশাই তো সব গুছিয়ে গেছে, পুজোয় বসে গেছে। এদিকে সংকল্প হবে, তার জন্য রেডি করে নিয়েছে। তো আমাকে বললো একটা আসন নিয়ে এখানে বসে পড়ো। তো দেখো আমি এখানে বসে পড়লাম। এবার সংকল্প ঠাকুরমশাই শুরু করে দিলেন। সংকল্প হচ্ছে, তো সময় তো লাগবে, অনেকটাই তো সময় লাগে সংকল্প করাতে। তো দেখো সংকল্প হচ্ছে, আর ওরা দেখো ওদের নিজেদের মতন কাজ করছে। সবাই বসে আছে, শুনছে পুজো। তো এদিকে তো আমার সংকল্প হচ্ছে। তো ঠাকুরমশাই মন্ত্র, উনি না, ওনার পায়ে ব্যথা, উনি বসতে পারেন না, ওই জন্য পাটা ওইভাবেই বসেছেন। তো দেখো আস্তে আস্তে এদিকে আমার সংকল্প হয়ে গেল। তো ঠাকুরমশাই এবার আমাকে বলছেন এখানে জল দাও। তো দিয়ে আমি দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই তো যেভাবে বলছেন আমি ওইভাবেই করেছি। তো বলছে এবার নমস্কার করে নাও, হয়ে গেছে, উঠে পড়ো। তো আমি এবার সেইভাবেই নমস্কার করে নিলাম। নমস্কার করে আমি আসন ছাড়লাম। তো দেখো এই দিকে আবার নিধি বুড়ি বসে আছে, উনিও পুজো করছেন। ঠাকুরমশাই তো পুজো করছেন। ওদিকে নিধি বুড়িও খুব মনোযোগ সহকারে একদম হাত জোড়ো করে ঠাকুরকে ডাকছেন, উনিও পুজো করছে। এদিকে দেখো পুজো তো হচ্ছে, ঠাকুরমশাই ওনার মতনই পুজো করছেন। আর নিধি বুড়িকে দেখো চোখ বন্ধ করে এক মনে ঠাকুরকে ডেকে যাচ্ছে। কি বলছে ওই জানে, মাথায় পাকাচ্ছে কী করে, বদমাইশি কুরকুরি করবে। এদিকে দেখো তো পুজো তো হচ্ছে। এদিকে আবার তো দেখো দীপও জ্বালিয়ে নিয়েছি। ঠাকুরমশাই বললো পুজো শুরু হওয়ার আগে তো দীপ জ্বালাতে হবে। তো দীপ ধূপকাঠি সবই আমরা জ্বালিয়ে নিয়েছি, আমাদেরটা পরে আবার জ্বালানো হবে। সর্বমঙ্গলং দেহি নিত্যং সর্বশ্বরায় নমো নমঃ সর্বমঙ্গলং দেহি নিত্যং সর্বমঙ্গলং দেহি নিত্যং পূর্বারুকমিব বন্দনা ওম গঙ্গাম সৌরং বৈকুণ্ঠং পুরুষোত্তমং মাধব। এবার তো আমাদের ঠাকুরমশাই দেখুন আরতি করছে। দেখো আরতির সময় তো দাঁড়িয়েই থাকতে হয়, তো আমি তো সেইভাবেই দাঁড়িয়েছি। ঠাকুরমশাই ওনার মতন উনি আরতি করছেন। জানেন তো এই ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করে, একদম নিষ্ঠা ভরে, কোনো মানে কোনো ফাঁকি দেয় না, খুব সুন্দর পুজো করেন। এই জন্য এনাকেই ডাকি আমি। এবার দেখো আরতি তো করছেন ঠাকুরমশাই, আরতি তো প্রায় শেষের পথে। তো এবার সবাই একে একে দিয়া জ্বালিয়ে নিচ্ছে। দেখো সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। এবার জল ঢেলে ঠাকুরকে, তার আগে আমাদের জল ঢালা হয়ে গেছে। তো জল ঢালার সময় ভিডিওটা তো করতে পারিনি। তো দেখো সবাই জল টল ঢেলে এবার সবাই প্রদীপ জ্বালাচ্ছে। দীপ প্রদীপ সবাই যে যার মতন ঠাকুরকে দাঁড়িয়ে পড়েছে। ও জল ঢালা উপোস করে আছে। ওই ছোট শিবটা এনেছিল না দক্ষিণেশ্বর থেকে, দেখো ও এখন সারাদিন কিন্তু না খাওয়া আছে। এবার ও ঠাকুরকে জলটা নিচে, ও তো একা একা পারবে না, তাই আমি একটু ধরে নিলাম। তো আমি ওকে ধরেই দিচ্ছি, ও তারপরে ঠাকুরকে সেই মতনই জল ঢালছে। আমার শিব মন্দিরটা না খুব ছোটো, তো
ওই জন্য কী হয় জানো তো, জল ঢালতে খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো, ওই জন্য এবার কি আলাদা করে ব্যবস্থা নেই জলটা অন্য কোথাও ফেলা। ওই জন্য কী করি বলো তো, যখন আমি জল ঢালি না, আমি কেন সবাই, তখন কি হয় একটা ঘটি পেতে রাখি ওই মুখটার মধ্যে, ওখানে একটা ছোটো মতন পাইপ দেওয়া আছে। তো আমি ওখানে পাইপ দিয়ে এই ঘটি পেতে রাখি জানো তো। তো জলটা তখন ঘটিতেই পড়ে, বাইরে পড়ে না। এদিকে দেখো নিধি জল ঢেলেছে, মানে এবার রুদ্রও জল ঢালবে। এবার নিধি যা করবে রুদ্র তাই করবে, রুদ্র যা করবে নিধিও তাই করবে। তো ও তো স্নান করেনি, ঘুম থেকে উঠেই চলে এসছে। তা আমি বললাম একটু গঙ্গা জল দিয়ে নাও। আর ওকে যেহেতু দিয়েছে দেখো, ওই নিধি এসছে, আমাকেও দাও। তো আমিও রুদ্রকে সেই মতনই জল ঢেলে ধরে দিলাম, ও জল ঢালছে ঠাকুরকে। তো একা পারবে না, জায়গাটা তো ছোটো মানুষ, তো একা হাত যাবে না। এবার দেখো এই মালাটা, একটাই মালা রয়েছে, এই রুদ্রকে দিলে নিধিকেও, ঠাকুরমশাই বলছে দিদান দাঁড়ান, দুজনে একসঙ্গেই দেবে, কারণ একজনকে দিলে মারপিট শুরু হয়ে যাবে। তো আস্তে আস্তে রুদ্রকে ধরিয়ে দিলাম, ও তো জল ঢালছে এবার। তারপরে দেখো এই মালাটা নিয়ে রুদ্র দেখো জল ঢালছি। লাস্ট দুজন রুদ্রকেও ধরে নিয়েছি, নিধিকেও, কারণ জায়গাটা যেহেতু আমার ছোটো, অসুবিধা। এইভাবে মালাটা নিয়েছি, তার মাঝখানে দেখো রুদ্র নমস্কার করে নিল। এবার মালা নিয়ে দেখো মারপিটটা দেখো, দুজনে ঠেলাঠেলি, এ বলে আমি দেবো, ও বলে আমি দেবো। তো দুজনের হাত ধরে আমি ঠিক করে মালাটা ঠাকুরকে পরিয়ে দিলাম। এবার দুজনে দেখো আবার নমস্কার করে নিল, দিয়ে আবার দুজনে চললো, হয়ে গেল ওদের জল ঢালা। তো আমাদের পুজো তো এখানেই হয়ে গেল। চলো টাটা, দেখতে থাকো তোমরা।